বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিজিটাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম আর একটি সুন্দর নতুন হাতার ডিজাইন নিয়ে। তো প্রথমে আমি এখানে হাতাটি কাটিং করে নিব। তো সঠিক নিয়মে হাতাটি কাটিং করতে হবে প্রথমে। তো আমি প্রথমে এই যে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম, ঠিক আছে। তো এরপর 3 ইঞ্চিতে আমি এখানে আরও একটি দাগ দিচ্ছি। তো এরপর লম্বা করে দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, হাতার ডিজাইন করার আগে কিন্তু হাতা সঠিক নিয়মে কাটিং করতে হবে। তো এরপর আমি হাতার লম্বাটি দিব 13 ইঞ্চি। আর এই হাফ ইঞ্চি কিন্তু সেলাই করার জন্য, ঠিক আছে। উপর হাফ ইঞ্চি আমি সেলাই করার জন্য রেখে দিচ্ছি, আর নিচে হাফ ইঞ্চি আমি সেলাই করার জন্য রেখে দিচ্ছি। তো এরপর এখানে আমি জামার আর্মহলে ছিল 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চিটাকে দাগ কাটলাম। এরপর আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে নিছি। তো টোটাল আমি 9 ইঞ্চি দিছি। 9 ইঞ্চিতে আরও কি দাগ কাটছি, ঠিক আছে। তো এরপর আমি এখানে কুচি দিব, এই জন্য কিন্তু আমি 8 ইঞ্চিতে একটা দাগ নিচ্ছি। এখন আমি এই যে লম্বা করে দাগগুলো মিলিয়ে দিব। তো এরপর এখানে রাউন্ড করে দিতে হবে। তো এখন আমি তালপাট কাটিং করব। তালপাটের জন্য আমি এভাবে করে ফিতাটিকে লম্বা করে ধরে তারপর মাছ বরাবর একটা দাগ দিব, দিয়ে এখানে আমি হাফ ইঞ্চিতে আরও একটি দাগ দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি এই যে এখানেও একটু রাউন্ড করে দিব। এরপর দাগ অনুসারে হাতাটি কাটিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু হাতা কাটিং এবং হাতার ডিজাইনটি খুব সহজে শিখে নিতে পারবেন। খুব সুন্দর একটি হাতার ডিজাইন। এই হাতার ডিজাইনটি কিন্তু আপনারা এই যে টপস কিংবা জামা দিতে পারেন, খুবই সুন্দর একটি ডিজাইন। আবার সাইলে প্যান্ট প্লাজো নিশ্চয়ই ডিজাইনটি দিতে পারবেন, ঠিক আছে। তো আমি তালপাটটাও কেটে নিলাম। তো আমি একটা হাতার ডিজাইন দেখাবো আপনাদের, বাকি হাতাটা আপনারা এটার মতো করে তৈরি করে নেবেন। তো এখন আমি এই যে বড় বড় করে এখানে একটা সেলাই দিব। তো সেলাইটি কিন্তু বড় বড় করে দিতে হবে, ঠিক আছে, যেহেতু আমি কুচি দিব। তো এভাবে করে সুতার এক মাথা ধরে ঠিক এভাবে করে টেনে টেনে সুতাগুলো এই যে টেনে দিতে হবে যেন কুচি হয়। তো আমি কুচিগুলো দেওয়ার পরে এখানে আমি একটা কাপড় নিলাম। এই কাপড়টির আমি ছড়াটা দিছি 2.5 ইঞ্চি, আর লম্বাটা দিছি হলো 28.5 ইঞ্চি। তো এখানে আপনারা যে পরিমাণে কুচি দিবেন ওই পরিমাণ মতোই নেবেন। তো আমি এখানে মাছ বরাবর জোড়া দিছি, জোড়া দিয়ে লম্বা করে নিছি কাপড়টিকে। তো এরপর আমি 2 ভাঁজ করে দিছি, দিয়ে এখানে আমি কুচি দিব। ঠিক আছে, এভাবে করে কুচি দিতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলিনি, যারা আমার ভিডিও দেখতেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এরপর এই যে এখানে আমি 8 ইঞ্চি নিব। তো আপনারা কিন্তু এই যে আপনাদের হাতের মুহুরি মাপ নিয়ে কিন্তু এই কুচিগুলো দিবেন, ঠিক আছে। তো আমি 8 ইঞ্চি দিচ্ছি। তো এরপর এই যে কুচির কাপড়গুলোকে ঠিক এভাবে করে বসাতে হবে, বসিয়ে তারপর সেলাই করতে হবে। তো বন্ধুরা, আমি এই হাতাটি কিন্তু একটা নির্দিষ্ট মাপ নিয়ে সেলাই করছি। তো আপনারা কিন্তু আপনাদের হাত থেকে আগে মুহুরি মাপটা আর তার উপরে মাপটা নিয়ে কিন্তু এই যে এখানে মাপটা নেবেন। তো এরপর এই যে বাড়তি অংশ কাপড়গুলো আমি কেটে নিলাম, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার একটু বেশি আছে, 9 ইঞ্চি আছে। তো আমি ঠিক করে নিলাম, নিয়ে আবারও এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে এখন আমি 8 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো এরপর এখানে আমি একটা পেপার পেস্টিং নিছি। তো এই পেপার পেস্টিংটি আমি এখানে লম্বাটা দিছি হলো 7 ইঞ্চি, আর ছড়াটা দিছি হলো 8.5 ইঞ্চি, ঠিক আছে। তো আপনারা কিন্তু লম্বায় আমি 7 ইঞ্চি দিছি, আপনারা চাইলে কিন্তু এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চিও দিতে পারেন লম্বাটা, ঠিক আছে। তো এরপর আমি পেপার পেস্টিংটাকে একটা কাপড় উপরে বসিয়ে তারপর ইস্ত্রি করে নিছি। ইস্ত্রি করে নিয়ে আমি বাড়তি অংশ এই যে কাপড়গুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি আরও একটা কাপড় নিছি। এই কাপড়টিকে ঠিক এভাবে করে বসিয়ে আমি সাইডগুলো সেলাই করে নিব।
তো একটা সাইড কিন্তু আমি খোলা রেখে দিব, বাকি 3টা সাইড আমি সেলাই করে নিব। তো এরপর বাকি এই যে বাড়তি অংশ কাপড়গুলো আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে পেপার পেস্টিংয়ের কাপড়টিকে আমি উল্টিয়ে নিছি, ঠিক আছে। তো এরপর কর্নারগুলো এইভাবে করে বের করে দিতে হবে। তো এখন আমি এই যে পেপার পেস্টিংয়ের কাপড়টাকে আর নিচের কাপড়টাকে ঠিক এভাবে করে একটা বাঁশ দিয়ে দিব। বাঁশ দিয়ে আমি কুচি কাপড়টিকে ঠিক এভাবে করে দিব। ভালো করে বসাবেন যেন কোনোভাবে কাপড় কুঁচকে না থাকে, ঠিক করে বসাবেন। তো বন্ধুরা আমি আবার বলছি, এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো হাতের মুহুরির মাপটা নিয়ে তারপরে যে পেপার পেস্টিংয়ের মাপটা নেবেন, ঠিক আছে। তো কুচিগুলো লাগানোর পরে আমি আরও একটা কাপড়ে ঠিক এবার একই নিয়মে এই কুচিগুলো দিয়ে দিলাম। তো এরপর আমি নিচেও কুচি দিব। ঠিক কাপড়টিকে এভাবে করে বসাতে হবে, বসিয়ে তারপর সেলাই করতে হবে। তো এখন আমি এই যে এভাবে করে হাতাটিকে সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটিকে উল্টে নিব, উল্টে সোজা করে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি হাতার ডিজাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে